বন্ধুরা, আজ আমাদের পাড়ার একটি পরিবারের গল্প বলবো। পরিবারটি পাঁচ ভাই একসঙ্গে থেকে কঠোর পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে ধনী হয়েছে। একটা সময় পর বড় ভাই থেকে শুরু করে একের পর এক ভাইয়েরা বিয়ে করতে শুরু করলো। বউদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে গণ্ডগোল হতে শুরু করে এবং শেষে ছোট ভাইয়ের বিয়ের পর এমন গণ্ডগোল বাঁধল যে পাঁচ ভাই আলাদা হয়ে গেল। এবার হিংসুটে প্রতিবেশীদের আর আনন্দের সীমা রইল না। প্রতিবেশীরা এতদিন ওই পরিবারের কোনো ক্ষতি করতে পারছিল না, কারণ তারা এক সংসারে, এক মতে এবং এক ভাবনার বন্ধনে বাঁধা ছিল। আজ যখন পরিবার ভেঙে আলাদা আলাদা সংসারে বিভক্ত হয়েছে, তখন ওদেরকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। কিন্তু বাস্তবে তা হলো না, কারণ অনিষ্টকারীরা যখনই কোনো একটি ভাইকে আক্রমণ করে, তখন আগের মতো সব ভাই এবং তাদের বউরা একসঙ্গে অনিষ্টকারীর বিরুদ্ধে এমন আক্রমণ শানায় যে তারা পালিয়ে যাওয়ার পথ পায় না। তখন অনিষ্টকারীরা বুঝলো যে এরা নিজেরা ভিন্ন হয়েছে ঠিকই, কিন্তু নিজেদের মধ্যে ঐক্য বা বন্ডিং আগের মতোই মজবুত আছে, বরং কোনো কোনো বিষয়ে বন্ডিং আরও বেড়েছে। ফলে তাদের ধ্বংস করা মোটেই সম্ভব নয়। আমাদের দেশে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মতাদর্শে তৈরি হয়েছে, কিন্তু যখন জাতীয় স্বার্থের প্রশ্ন আসবে, আমার মনে হয় তাদের একসঙ্গে জোটবদ্ধ হওয়া উচিত। যদি কোনো দেশ আমাদের দেশের সঙ্গে কোনো বিষয়ে চুক্তি করতে আসে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে মনে হলে রাজনৈতিক স্বার্থে ঊর্ধ্বে গিয়ে দেশকে সাহায্য করা উচিত, অর্থাৎ পাঁচ ভাইয়ের মতো জোটবদ্ধ থাকা। এতে দেশের জনগণের মধ্যে দেশাত্মবোধের উন্মেষ হবে। এই সঙ্গে বিদেশি শক্তিকে একটি বিশেষ বার্তা দেওয়া হবে যে দেশটির রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশের মূল নীতির কোনো পরিবর্তন হবে না। বন্ধুরা, আপনার কি মনে হয় যে দেশের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলি সংঘবদ্ধ বা ঐক্যবদ্ধ থাকা উচিত? কমেন্টে আপনার মতামত লিখুন।